আমরা যে 31 দফাটা দিয়েছি দলের পক্ষ থেকে বাংলাদেশের সকল আন্দোলনকারী গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারী সকল দলের পক্ষ থেকে যে 31 দফা আমরা তৈরি করেছি, 31 দফাটি আমরা আমাদের নেতৃবৃন্দের হাতে আজকে তুলে দিয়েছি বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃবৃন্দের কাছে। এই 31 দফা ভেতরে 31টা দফা আছে, বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে, যেই বিষয়গুলোর সাথে দেশের মানুষের জীবনযাত্রা সবকিছু ওতপ্রোতভাবে জড়িত। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা পিছন দিকে যেই বইগুলো আমরা দিয়েছি এর পিছন দিকে একটি কথা লেখা আছে যে 31 দফাটাই যে সীমাবদ্ধ 31 দফার মধ্যে, নট দ্যাট। কারো কাছে, যেমন এখানে আমি জয়েন করার পরে এখানে কয়েকজন ব্যক্তি তাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন, তার মধ্যে কয়েকটি ভালো প্রস্তাবনা আছে। এরকম আমরা যদি আরো প্রস্তাবনা পাই, আমরা সেটি 31 দফার সাথে অ্যাড করব। কাজে 31 দফাটা বাধা ধরা কোনো নিয়ম না, বাট এটি একটি আমরা ধরে নিতে পারি গাইডলাইন। এখন উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, এই যে আমরা আজকে এখানে যেই অনুষ্ঠানটি করলাম, এটির মাধ্যমে আপনাদের 31 দফার বিষয়ে অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো। কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চিং করেছিলাম, তখন নিশ্চয়ই আপনারা অবশ্যই সকলে সেখানে উপস্থিত ছিলেন না, বিশেষ করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এখানে আজকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ আমাদের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আপনাদেরকে আজকে আপনারা এখানে উপস্থিত হওয়ার পরে এই যে সারাদিন আপনার যে ডিসকাশনটা হলো, অনেকগুলো বিষয় আপনাদের পরিষ্কার হয়ে গেছে, অনেক কিছু জানার ছিল, বোঝার ছিল, সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমাদের যেটি লক্ষ্য বা উদ্দেশ্য, বা যেটি আপনাদের কাছে আমাদের চাওয়া, সেটি হচ্ছে যে এখন বিভাগ পর্যায়ে এই যে আলোচনা সভা হলো, এটি এখন জেলা নেতৃবৃন্দ আপনারা জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের কাছে এটা নিয়ে যেতে হবে, যাতে করে তারা এটি নিয়ে যেতে পারেন সাধারণ মানুষের কাছে। কারণ এই 31 দফার যেই বিষয়গুলো আছে, এগুলো মানুষকে ঘিরেই 31 দফার বিষয়গুলো, মানুষকে কিভাবে একটু বেটার কমফোর্ট দেওয়া যায়, দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে একটি কথা এসছে কিছুক্ষণ আগে, আমাদের গৌস তার বক্তব্যে কয়েকটি কথা বলেছে। দেখুন, আহ সব সময় সবকিছু বইয়ে হয়তো খুব সুন্দরভাবে সবকিছু লেখা থাকে, কিন্তু সেই লেখাগুলো, সেই গাইডলাইনগুলো যদি বাস্তবায়ন করতে হয়, সেটা মানুষকেই করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সবকিছুর পিছনে বিষয় একটি থাকে, সেটা হচ্ছে ইন্টেনশন বা নিয়ত। আমরা বাস্তবায়ন ঘটানো সম্ভব। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলেছি, আমরা চা শ্রমিকদের ক্ষেত্রে যেটা বলেছি, আমরা চামড়া শিল্পের ক্ষেত্রে যেটা বলেছি, আমরা ডিফেন্সের ক্ষেত্রে যেটা বলেছি, সবকিছুই পর্যায়ক্রমিকভাবে করা সম্ভব। কিন্তু প্রথম বিষয় হচ্ছে গণতন্ত্র আমাদেরকে স্ট্যাবলিশ করতে হবে। আপনারা গত 2-3 দিনের পত্রিকা খুলে দেখুন, আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিকভাবেই হোক, যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। এই দেশের গণতন্ত্রকে যারা সুসংহত করবে, গণতন্ত্রকে যারা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবে, সেই সবগুলো দলের মতামতের সম্মিলিত ফল হচ্ছে আজকে এই 31 দফা। কাজেই এই 31 দফাকে এই 31 দফাকে আমরা নিয়ে যাব মানুষের কাছে, কিন্তু নিয়ে যাবার জন্য আপনাকেও প্রস্তুত হতে হবে। নিয়ে যাবার